সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি আসছি টাঙ্গাইল সদর বাসা খানপুর জামাইপাড়া রেজাউল ভাইয়ের হাঁসের খামার অ্যান্ড হ্যাচারিতে। তিনি এখান থেকে বাচ্চা উৎপাদন করেন এবং বাচ্চাগুলো ব্রিডিং করার পরে সেই বাচ্চাগুলো বিক্রি করে থাকেন। উনি কী ধরনের বাচ্চা বিক্রি করেন এবং কোন বয়সে হাঁসগুলো বিক্রি করেন সেই কথাগুলো শুনবো সেই খামারির কাছ থেকে বা হ্যাচারি মালিকের কাছ থেকে। তিনি তার কাছ থেকে বাচ্চা নেওয়ার পরে খামারিরা কতটুকু স্বাবলম্বী হতে পারবেন এবং খামারিদের কী ধরনের পরামর্শ তিনি দিয়ে থাকেন সে কথাগুলো জানবো এবং আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? মাশাআল্লাহ ভালো। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ রেজাউল করিম। রেজাউল করিম। আপনার গ্রামের বাড়িটা কোথায়? আমার গ্রামের বাড়ি বাসা খানপুর জামাইপাড়া। এই যে হাঁস পালন করা বা হ্যাচারির সাথে আপনি কতদিন সম্পৃক্ত আছেন? আমি এখানে 2 বছরের উপরে সম্পৃক্ত আছি। আপনি এখানে এখন কতগুলো হাঁস ডিম দিচ্ছে? আমার এখানে ডিম দিচ্ছে ওই তো আপনি মনে করেন 1000 হাঁসের। এখন তো বর্ষার সিজন, আমরা মনে করেন যেহেতু মাঠের থেকে আইনা এখানে আবদ্ধ অবস্থায় পালতাছি, এটা কিন্তু ধকল। অবশ্যই ধরতে গেলে এটা ধকল, তো কষ্ট বেশি। তো তারপরে মাশাআল্লাহ দেখা গেছে যে 700 বা 750 এরকম ডিম আসতেছে, মানে 600 প্লাস থাকতে। হ্যাঁ 600 প্লাস থাকতেছে আর কি। আপনি কি মনে করেন এখানে যদি আবদ্ধ অবস্থায় না রাখেন, বিলিয়ে রাখেন, সেক্ষেত্রে কি ডিমে কি আরো প্রোডাকশন? হ্যাঁ, ডিমের প্রোডাকশন বাড়ে বা ডিমের সাইজটা গুণগত মানটা বড় হয়। তারপরে 1000 বললাম, 1000 হাঁসি তো মনে করেন মাইগে না, কিছু আছে মর্দা হাঁস আছে। এই মর্দা হাঁসগুলো তো ডিম দিব না, অবশ্যই এটা তাহলে ওটা তো হিসেবে দন যাবে না। আমার মনে করেন 1000-এর ভিতরে আপনার 1-150টা বাদ দিয়ে ওই আপনার 800 850 ধরতে হবে। এখানে পুরুষ কতগুলো আছে আপনার? পুরুষ আছে এখানে মনে করেন যেন 10টা, একটা দিয়ে রাখি। আমরা একটু যেতে হ্যাচারি করি, আমরা আবার একটু বেশি দিয়ে থাকি, যেমন শতকরা 2টা বেশি দিয়ে থাকি। মানে 12 টাকা দেওয়া আছে? হ্যাঁ 12 টাকা দেওয়া আছে। আচ্ছা, এই যে 12 টাকা পুরুষ দিচ্ছেন, আপনি কি কারণে পুরুষ দিচ্ছেন? হ্যাঁ, এই একটা খরচ আছে কিন্তু ভাই। হ্যাঁ, একটা খরচ আছে, আবার এই দিকে খরচ আছে, আবার আরেক দিকে লাভও আছে। যেমন লাভটা কোন দিকে? হ্যাঁ, লাভটা হলো আপনার যদি এখানে 2টা পুরুষ বেশি থাকে, তাহলে আমি যে ডিমের থেকে বাচ্চাটা তৈরি করি ওটা রেজাল্টটা ভালো আসে, মানে বুরুনটা ভালো আসে। দেখা যাবো যে আপনার 100 ডিমের ভিতরে আপনার 97টা ডিমই মনে করেন যে বাচ্চা ফুটবে। তাহলে আমার ওই দিকে আমার লাভ হইলো যে আমার হ্যাচারি করি। আর যারা হ্যাচারি না করে তারা মনে করেন প্যারেস কম দিলে আপনার ওই যে মর্দা হাঁসটা কম দিলেও চলে, কম দিলেও চলে, কিন্তু আমাকে তো তা চলে না। আমাকে একটা ডিম মনে করেন যে অনেক টাকা বিক্রি হয়। ঠিক আছে, বুঝতে পারছি। এখন এই যে হাঁসের পুরুষ দেন, সেক্ষেত্রে কোনো খামারে যদি হাঁসের মধ্যে পুরুষ দিয়ে থাকেন, সেক্ষেত্রে কি ওই ডিমটা ওই আউটডোরের সাইড থেকেই বা অন্য খামারের সাথে ডিমের মানটা বা ডিমের দামটা বেশি থাকে? হ্যাঁ, তা অবশ্যই থাকবো। আপনার মনে করেন যে একটা খামারে 1000 হাঁসের ভিতরে যদি আপনার 100 বা 150 হাঁসা থাকে, ওইটার তো খরচ অবশ্যই বেশি। আর আমরা ডিমটা নেই ওইভাবে খরচ ধরে, মার্কেটে যদি একটা ডিমের প্রাইস 9 টাকা থাকে, আমরা 10.5 টাকা দিই, 1.5 টাকা বেশি দেই। কিসের জন্য? শুধু ওই যে হাঁসার জন্য। ওই হাঁসার খাবারটা কিন্তু আমরাও দেই। এর মধ্যে একটা লাভবান কি, একটা খামারে যদি ডিম বিক্রি করে দেখা যায় যে তার কোনো টেনশন করার লাগে না। 4 দিন পর ইচ্ছা করলে সেই ডিমগুলো আপনি আমার দিতে পারেন। বুঝতে পারছি। ওই ডিমগুলো আমরা প্রোডাকশনে হ্যাচিং এ বসাই দেই, প্রোডাকশন করার জন্য, ডিম থেকে বাচ্চা উৎপাদন করার জন্য। হ্যাঁ। আচ্ছা, এই যে বাজারে যে লোকালে ডিম বিক্রি হয়, এই ডিম আর আপনার ডিমের ডিস্টেন্স আছে। এই ডিমটা আপনার হ্যাচিং এর জন্য করেন, আর ওই ডিমটা লোকালে মানুষ খেয়ে থাকে সিদ্ধ করে আর কি। আপনি যে এই যে বাজারে যাদের হাঁসের খামার, যাদের খামার লোকালে খামার আছে, যারা হাঁসা দিয়ে থাকেন, তারা যদি হাঁসা দেয়, তারা বাজারে বিক্রি করে না, জাস্ট আপনাদের মতো হ্যাচারি মালিক তাদের কাছে বিক্রি করে। হ্যাঁ, তাহলে মানটা একটু বেশি পাবে, দামটা একটু বেশি পাবে। এক্ষেত্রে খামারিরা লাভবান হতে পারে। আচ্ছা, আপনি তো হ্যাচারি করছেন, হ্যাচারি থেকে বাচ্চা বোর্ডিং করে থাকেন, বাচ্চা বোর্ডিং করে ওই বাচ্চা বড় করে বিক্রি করেন। হ্যাঁ, আপনি এখানে কয়দিনের বাচ্চা থেকে শুরু করে কয়দিন পর্যন্ত বাচ্চা হাঁস পাওয়া যায়? হ্যাঁ, আমরা একবারে একদিনের 0 বাচ্চা থেকে আরম্ভ করে ডিম পাড়া পর্যন্ত হাঁস আমরা বিক্রি করে থাকি। অনেক লোক আছে বোর্ডিং এর ক্ষেত্রে বোর্ডিং বোঝে না, তাপমাত্রা বোঝে না,
বা খাবার কিভাবে দিব সেটা বোঝে না, পানিটা কিভাবে দিব সেভাবে বোঝে না, সিস্টেমটা বোঝে না, মোট কথা বোর্ডিং সিস্টেম সে বোঝে না। এই ক্ষেত্রে যদি সে আমার কাছে বোর্ডিং করে নিতে চায় বাচ্চা, আমি তার বোর্ডিং করে দিতে পারবো। বুঝতে পারছি আপনি, মানে একদিন থেকে শুরু করে ডিম পাড়া, হ্যাঁ ডিম পাড়া পর্যন্ত আমরা দিতে পারবো। আচ্ছা, যদি 2 মাসের হাঁস আপনার কাছ থেকে অর্ডার করে তখন কয় টাকা দাম নিয়ে থাকেন? একটা 2000, আপনি 2 মাসে যে হাঁসগুলো আছে এগুলা যদি নিয়ে থাকে আমরা 200 নিচেই নিই আর কি, মানে 180 থেকে 200 টাকা। হ্যাঁ 200 টাকা। 4 মাসের বা 4.5 মাস, 4 মাসে ওগুলা মনে করো 250 টাকা। আপনি 4 মাসে হাঁসে এখন নিচ্ছেন 250 টাকা, এখনকার সিজনে না ওই যখন পানি টান দেবে তখন? হ্যাঁ এখন একটু হাঁসের দামটা কম। কেন কম? কমটা হইলো চতুর্দিকে পানি, বন্যা, হাঁস অনেকজনে রাখবো, এই রাখার স্থানটা অনেক লোকের নাই আর কি। হ্যাঁ, সেই জন্য হাঁসের মূল্যটা বর্তমানে কম আর কি। অনেক সময় চৈত মাসের দিকে তখন তো হাঁসটা চাহিদা বেশি থাকে, মানে যে বিল নাল খালা বিলের খাবারগুলো পায়, এখন তো খাবারগুলো নাই, আবদ্ধ অবস্থায় পালা গেছে, এই জন্য একটু কম। অনেক সময় ক্ষেত্রে তো অনেক কম বেশি হতে পারে, মানে সেটা আপনাদের সাথে কথাবার্তা বলে তখন ওটা ক্রয় বিক্রয় করা চলে। আপনারা খামারিদের কোন হাঁস দিয়ে খামার করার পরামর্শ দিয়ে থাকেন? আমরা খামারির পরামর্শ দেই খাকি ক্যাম্পের জাতের হাঁস দেয় করা হলো সবচেয়ে বেটার। এই হাঁসটা অনেক ভালো উন্নত জাতের একটা হাঁস। আপনার এখানে তো 12 মাসই হাঁস পাওয়া যায়? হ্যাঁ আমার এখানে 12 মাসই পাওয়া যায়। আপনি তো হ্যাচিংও 12 মাসই করে থাকেন, হ্যাঁ সেখান থেকে বাচ্চা উৎপাদন করেন। তো আপনি এই যে হাঁসগুলো যে দিলেন, এই হাঁসগুলো যখন 4 মাসের হাঁসগুলো দেন, এর যে টিকা বা ভ্যাকসিন বলা হয়, ভ্যাকসিনগুলো করা থাকে, ভ্যাকসিনগুলো কমপ্লিট করা থাকে? হ্যাঁ আমরা ভ্যাকসিন যদি দিয়ে থাকি সেটা বলি যে ভ্যাকসিন করা আছে, আর না দিয়ে তাহলে সেটা আপনি বইলা দিয়ে যে ভাই ভ্যাকসিনটা করে নিন, ভ্যাকসিনটা দেওয়া নাই। বুঝতে পারছি। আপনারা কয়টা ভ্যাকসিন দিয়ে থাকেন? আমরা ভ্যাকসিন দেই হলো 4টা। আপনারা 4টে ভ্যাকসিন করে থাকেন, ডাক প্লে, ডাক কলেরা, বুস্টার ডোজ এবং ডাক কলেরা বুস্টার ডোজ করে থাকেন। আপনারা যেসব খামারিরা খামার করবেন তারা যদি এই হাঁসের পালন করে এই কথাগুলো বলে দেন যে ভাই বুস্টার ডোজ করা আছে বা ডাক প্লে ভ্যাকসিন করা আছে, কোনো সমস্যা নাই। তারপরে ওই খামারের কাছে যাওয়ার পরে কয়েকদিন পর আবার ভ্যাকসিন করতে হয় ডাক কলেরা? হ্যাঁ এটা আপনি 3 মাস থেকে 4 মাসের মধ্যে সে ভ্যাকসিন করলে স্বাস্থ্য সুস্থ সবল থাকে, ভালো থাকে, রোগ জীবন হওয়ার চিন্তা ভাবনা যদি পরিবেশটা ভালো থাকে। আর আরেকটা বিষয় আছে, আপনি হাঁসের ভ্যাকসিন দিলেন, সবকিছু করে ওষুধ খাওয়ালেন, কিন্তু আপনার পরিবেশটা ভালো নাই, ঘরের ভিতরে গ্যাস, আপনার কোনো ওষুধে কাজ করবে না। পরিবেশটাকে ভালো করতে হবে, তারপরে হলো মেডিসিন। আবদ্ধ অবস্থায় হাঁস পালন করলে মানুষের তো পরামর্শ করে থাকে বা বিভিন্ন পরামর্শ আপনারা নিয়ে থাকেন। হ্যাঁ, এই আবদ্ধ অবস্থায় হাঁস পালন করলে যে বিলে একটা পানি থাকে, সেক্ষেত্রে আবদ্ধ অবস্থায় যে নর্দমা থাকে, আসলে নর্দমার মধ্যে পানির ভিতরে যদি হাঁস রাখা হয় সেক্ষেত্রে হাঁসের কি সমস্যা হতে পারে, বা ঘোলা পানি, নষ্ট পানিতে যদি রাখা হয়? হ্যাঁ গোলা পানিতে রাখলে আপনার অবশ্যই হাঁসের সমস্যা হয়। যেমন গরম পানিতে যদি কেউ হাঁস রাখে, তাহলে হাঁস গরম পানিতে ওই যে গুলুগুলু করলেই তখন তার ঠান্ডা লাগে। হাঁস কিন্তু ঠান্ডা লাগে না, গরমে কিন্তু ঠান্ডা লাগে। গরম ঠান্ডা যেটা বলে, হ্যাঁ গরম ঠান্ডা যেটাকে বলে এটা হয়। আবার বেশি মানে খাবার খারাপ খাইলে টক্সিন একটা রোগ হয়, টক্সিন মানে অ্যাসিড তৈরি হয়। এক্স্যাক্টলি ওই অ্যাসিড যে টক্সিন ওইটা হয়, হইলে হাড় জিমায়, চুন পড়ায়, আপনি চুনের দিকে খাওয়া দাওয়া করে না, এই ধরনের রোগগুলো হয়। এগুলা থেকে হ্যাঁ এগুলা থেকে খুব বিরতভাবে হাঁসকে রাখতে হবে। হাঁসও তো বোবা জনার তো কিছু বোঝে না, বলতেও তো যা দিবেন তাই খাবে আর কি। আচ্ছা এই কারণে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা মানে কি পরামর্শ দেন যে এর থেকে বাঁচার জন্য আর কি? হ্যাঁ এগুলা বাঁচার জন্য আমরা অবশ্যই, আমাকে যেহেতু আমরা প্রফেশনালি, যেহেতু আমরা জানি যে কোন রোগের কোন ওষুধ, আমরা ওগুলো ওষুধ তার বলে দিই। বা আমার এখান থেকে যে হাঁস নিব সেজন্য তার বলবো তা না, যে কেউ যদি আমার কাছে সাজেশন চায়, আমরা যতটুকু জানা আছে, শিক্ষার তো শেষ নাই, আমার যতটুকু শিক্ষা আছে তার আমি তার ওটা দিয়ে থাকি, আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। আপনার এখানে বড় হাঁস, ছোট হাঁস, একদিনকার বাচ্চা, 2 মাস, 4 মাস, 6 মাস সব যে ডিম পাড়া হাঁসগুলো বিক্রি করে থাকেন, এটা আপনার হ্যাচারি থেকে উৎপাদিত বাচ্চা না হাঁস কিনা? না এটা আমার হ্যাচারির উৎপাদিত বাচ্চা। এখানে একটা কথা আছে, যেমন একটা লোকের কাছে আমি 1000 হাঁস বেচলাম, আমার তো জানাই থেকে ডায়েরি করে থাকে যে আমি অমুক জায়গায় 1000 হাঁস দিছি। অনেক আছে হাঁস রেডি করে বিক্রি করে ফেলায়, তখন তারা ফোন দেয় যে ভাই আমার 1000 হাঁস রেডি হয়েছে, আপনি সেলটা দিয়ে। বুঝতে পারছি, ওই পাড়িরে নিয়ে যাবে দেখে শুনে আপনার দেখা যায় যে ওই হাঁসটা আমরা সেল দিয়ে দিই। বুঝতে পারছি, এতে যে পারলো সে উপকৃত হয়, আর যে নিব সে উপকৃত হয়। মানে আপনারও কিন্তু জানা থাকে? হ্যাঁ আমারও জানা থাকে যে এটা কি অবস্থা আছে, মানে পুরো হিস্ট্রিটা আমার জানা থাকে আর কি, শুরু থেকে তো শেষ পর্যন্ত এক্স্যাক্টলি জানা থাকে। প্রিয় দর্শক,
প্রিয় দর্শক, আমাদের রেজাউল ভাই বললেন যে ওনার এখান থেকে উৎপাদিত বাচ্চা থেকে বড় হাঁস পর্যন্ত সব ধরনের হাঁসই বাচ্চা বিক্রি করা হয়। এবং কীভাবে বিক্রি করা হয়, শুধু তার এখানে তো আর এত হাঁস ব্রিডিং করা সম্ভব না। ব্রিডিং পর্বে তার কিছু অংশ থাকে, আর বাদ বাকি অংশগুলো যে বিক্রি করে সেগুলো ওনার হ্যাচারি থেকে বাচ্চা উৎপাদিত হয়, সেই বাচ্চাগুলো খামারে নিয়ে থাকেন। এবং সেই বাচ্চাগুলো যখন বড় হয়, খামারিরা বিক্রি করতে চান, তখন তার সাথে যোগাযোগ করেন এবং তিনি তার মারফতে সেই হাঁসগুলো খামারিদের কিনে দিয়ে থাকেন। এই কথাটাই আমাদের বললেন। তো তার কাছ থেকে হাঁস নিলে আপনি অবশ্যই ঠকবেন না। কেন ঠকবেন না? কারণ তিনি একজন সৎ লোক। কারণ ওনার এখানে আমি ইতিপূর্বে আসছিলাম একবার ভিডিও তৈরি করতে, তার কার্যকলাপ আমি খুব মুগ্ধ। আসলে সে একজন সচেতন নাগরিক বাংলাদেশের জন্য। আমি অবশ্যই আশা করব না তার যারা কোনো খামারির ক্ষতি হোক, সেও কিন্তু করবে না। কারণ মানুষের 2 টাকা মেরে একজন মানুষ কিন্তু কোটিপতি হতে পারে না। তাই তিনি তার সততার সাথে ব্যবসা পরিচালনা করছেন। স্টপ করেন কি? তবে রেজাউল ভাইয়ের কাছ থেকে বাচ্চা বা বড় হাঁস সংগ্রহ করলে আপনারা অবশ্যই প্রতারিত হবেন না। মানুষ কিন্তু অনেকভাবে প্রতারিত হয়। আপনাদের কষ্টের টাকা, বিদেশ থেকে অনেক ভাই ফোন দেয়, তারা যে ভাই হাঁসের বাচ্চা লাগবে, মানুষ দেখা নাই, শোনা নাই, হ্যাচারিতে আসা নাই। আপনারা হ্যাচারিতে আসেন, দেখেন, তারপরে তার কাছ থেকে পরামর্শ নেন, হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য আগে জানেন, তারপর আপনি সেখান থেকে হাঁস ক্রয় করেন বা অন্য কোথা থেকে হাঁস ক্রয় করুন। তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। কারণ তার এখানে তুষ এবং হারিকেন পদ্ধতিতে বাচ্চা উৎপাদিত হয় এবং সেই উৎপাদিত বাচ্চাগুলো একদিন থেকে ডিম পাড়া উপযুক্ত হাঁসগুলো বিক্রি করা হয়। এবং সেই হাঁসগুলো নিলে অবশ্যই আপনি স্বাবলম্বী হতে পারেন। কারণ এই হাঁস সম্পর্কে বা সেই হাঁস সম্পর্কে আমাদের এই রেজাউল ভাই হ্যাচারি মালিক, উনি যথেষ্ট অজ্ঞ বা যথেষ্ট অভিজ্ঞতা, যথেষ্ট জানেন সেই হাঁস সম্পর্কে এবং সেই হাঁসগুলো খামারিদের দিয়ে থাকেন। তো প্রিয় দর্শক, আর কথা বাড়াবো না, আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।